নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কতগুলো হিস্ট্রি কোশ্চেন। তো হিস্ট্রি কোশ্চেনগুলো আলোচনা করব। তার আগে বলে দিই, হিস্ট্রি কোশ্চেনগুলো তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে বা সরকারি জবের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো চলো বন্ধুরা, জিকে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, দেরি না করে চলে যাই আজকের প্রথম জিকে প্রশ্নে। প্রথম হিস্ট্রি জিকে প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, কে সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্যার জেমস প্রিন্সেপ। চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। কোন মৌর্য রাজা অমৃতাঘাত উপাধি নেন? বন্ধুরা, উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানে উত্তরটা হয়ে যাবে বিন্দুসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? তোমাদের যদি জানা থাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। বন্ধুরা, এখানে উত্তরটা হয়ে যাবে পুষ্যমিত্র শুঙ্গ। বন্ধুরা, আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমার এই জিকে বাংলা চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অশোক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন? অশোক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন? বন্ধুরা, এখানে উত্তরটা হয়ে যাবে বৌদ্ধ ভিক্ষুক উপগুপ্তর কাছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন ভারতীয় শাসক আলেকজান্ডারের কাছে প্রথম বশ্যতা স্বীকার করেছিলেন? কোন ভারতীয় শাসক আলেকজান্ডারের কাছে প্রথম বশ্যতা স্বীকার করেছিলেন? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে তক্ষশিলার রাজা অম্মি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বন্ধুরা, এখানে উত্তরটা হয়ে যাবে আলেকজান্ডার ও পুরুর মধ্যে সংঘটিত হয়েছিল। সালটা ছিল 326 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ভারতের কুষাণ শাসনের প্রতিষ্ঠাতা কে? ভারতের কুষাণ শাসনের প্রতিষ্ঠাতা হলেন প্রথম কদভিসেস। প্রথম কদভিসেস হবে উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন ইন্দো গ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কোন ইন্দো গ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? বন্ধুরা, এখানে উত্তরটা হয়ে যাবে মিনান্দার। এখানে উত্তর হয়ে যাবে মিনান্দার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন বিদেশি রাজারা ক্ষত্রক উপাধি নিয়েছিলেন? ক্ষত্রক উপাধি কোন বিদেশি রাজারা নিয়েছিলেন? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে শক রাজারা। শক রাজারা ক্ষত্রক উপাধি নিয়েছিলেন। চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। মিলিন্দ পঞ্চহ রচনা কে করেন? বন্ধুরা, উত্তর যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাও। চলে যাচ্ছি উত্তরে। উত্তর হয়ে যাবে বৌদ্ধ ভিক্ষুক নাগসেন। বৌদ্ধ ভিক্ষুক নাগসেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কুষাণরা কোন জাতির শাখা? কুষাণরা কোন জাতির শাখা ছিল? জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এখানে উত্তরটা হয়ে যাবে ইউচি জাতি। ইউচি জাতির শাখা ছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কুষাণদের শ্রেষ্ঠ রাজা কে? এটা অনেকেরই পরিচিত। কুষাণদের শ্রেষ্ঠ রাজা কে? তো যারা পরিচিত তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কুষাণদের রাজার নাম কি। এখানে হয়ে যাবে কনিষ্ক। উত্তর হয়ে যাবে কনিষ্ক। কুষাণদের শ্রেষ্ঠ রাজা হবে কনিষ্ক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কারা কুষাণদের স্বদেশ থেকে বিতাড়িত করেন? কুষাণদের স্বদেশ থেকে বিতাড়িত করেন কারা? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে হিউনু। চলো বন্ধুরা, চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, কনিষ্ক কবে সিংহাসন আরোহণ করেন? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে আনুমানিক 88 খ্রিস্টাব্দ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কনিষ্কের রাজধানীর নাম কি? বন্ধুরা, এখানে কনিষ্কের রাজধানীর নাম কি? তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবে। বন্ধুরা, এখানে কনিষ্কের রাজধানীর নাম হয়ে যাবে পুরুষপুর। কনিষ্কের রাজধানীর নাম এখানে পুরুষপুর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে।
শেষ কুষাণ রাজা কে ছিলেন? শেষ কুষাণ রাজা কে ছিলেন? বন্ধুরা এখানে উত্তরটা হয়ে যাবে বাসুদেব। বাসুদেব ছিলেন শেষ কুষাণদের রাজা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেন? কে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেন? বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক। কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সঙ্গীতই আয়োজন করেছিলেন। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। কনিষ্ক কোথায় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আহ্বান করেছিলেন? কোথায় আহ্বান করেছিলেন? বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে কাশ্মীরের মতান্তরে জলন্ধরে। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। কুষাণ যুগে কোন শিল্পরীতির বিকাশ হয়? কুষাণ যুগে কোন শিল্পরীতির বিকাশ হয়? বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে গান্ধার রীতি। গান্ধার রীতির বিকাশ হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে কে সভাপতিত্ব করেন? তো বন্ধুরা এখানে উত্তরটা হয়ে যাবে কবি অশ্ব ঘোষ। কবি অশ্ব ঘোষ চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে সভাপতিত্ব করেন। যা যাক পরবর্তী প্রশ্নে। সৈনিক কার উপাধি? সৈনিক কার উপাধি? তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে আমাকে জানাও। বন্ধুরা এখানে সৈনিক উপাধিটি হলো বিম্বিসারের। বিম্বিসার সৈনিক উপাধি গ্রহণ করেছিলেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পুনিক কার উপাধি? পুনিক উপাধিটি কার? বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অজাতশত্রু। অজাতশত্রুর উপাধি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মগধে তৈরি দুটি বিখ্যাত লোহার অস্ত্রের নাম কি? উত্তর হয়ে যাবে কণ্টকশিলা আর রথ মুসল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে কৌটিল্য বা চাণক্যকে। কৌটিল্য বা চাণক্যকে বলা হয়। বন্ধুরা আজকে শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব, তার আগে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলে যাচ্ছি শেষ প্রশ্নে। শকাব্দ কে চালু করেন ও কোন বছর? বন্ধুরা এখানে শকাব্দ কে চালু করেন ও কোন বছর তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানাও। এখানে উত্তর হয়ে যাবে কনিষ্ককে বলা হয় 78 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা আজকের জিকে আলোচনা বা হিস্ট্রি জিকে আমি এখানেই শেষ করছি। তো আজকের হিস্ট্রি বা ইতিহাস আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা আমার এই চ্যানেলটায় কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এই ধরনের নতুন নতুন হিস্ট্রি জিকে বা যে কোনো এক্সামের জিকে জানতে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না কিন্তু। বাই বাই।